একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য। আরও কয়েক টুকরো বাকি ছিল, সেগুলোও ভেজে নিচ্ছি। বানাবো মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মুগ ডাল। ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডাল থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। জল ফুটে এলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব। দেখো ডাল এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাথাগুলো একটু নরম হয়ে যায়। মাছের মাথা নরম হয়ে এলে খুন্তি দিয়ে আমি মাথাগুলো একটু ভেঙে নেব। এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে নামিয়ে রাখবো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম খানিকটা চিনি। মুড়ি ঘন্টতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। এবার সবগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ফুটে এলে উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব।